বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার যারা সদস্যবৃন্দ আছেন সকলকে আমি সালাম ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমরা বিধবা বন্ধা ডিভোর্সি মেয়েদের 32তম পর্ব আপনাদেরকে শোনাবো এবং দেখাবো। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। এর আগে আমি আবার বলতেছি আপনাদেরকে একটা কথা খেয়াল রাখবেন, বন্ধন মিডিয়া কোনোদিন জালিয়াতি করে না, ফাঁকি বাটপারি করে না, অন্যান্য মিডিয়ার মতন চালাকি করে না। কখনো অনেকে বলেন 2 মিডিয়াতে টাকা দিছি, 3 মিডিয়াতে টাকা দিছি, মোবাইল বন্ধ করে দিছে টাকা নেওয়ার পরে। এই কথা বন্ধন মিডিয়াতে বলবেন না, কারণ বন্ধন মিডিয়া 2 নম্বরই জীবনে শিখে নাই। সারা জীবন টাকা হাতে লড়াচড়া করে আসছি। টাকার লোভ লালস আমরা কখনো ছিল না, এখনো নাই। শুধু ভর্তির টাকাটা নিচ্ছি আপনাদের থেকে। বিয়ার পরে যে যা দেন তাই আমি খুশি মতো নিচ্ছি। এর চেয়ে সুযোগ সুবিধা আর কি চান আপনারা? এর চেয়ে সুযোগ সুবিধা আর কি চান? অন্যান্য মিডিয়ায় বিপদে পড়লে একটা মেয়ে দেখাবে, কিন্তু বাহিরে দেখাবে। বাহিরে একটা মেয়ে যদিও দেখায় 5,000 6,000 টাকা খাওয়াইতে হয় মেয়ের পক্ষকে, এবং মিডিয়ারে খাওয়াইতে হয়, এবং মিডিয়ারে 2,000 টাকা দিতে হয় দুনো পক্ষে। টাকা তো ভর্তির টাকা নিলেই 15,000 20,000 30,000 টাকা, প্লাস আপনার থেকে আবার 2,000 টাকা করে নিবে প্রতিটা প্রোগ্রামে মেয়ে দেখাইতে। যখন একটা মেয়ে 5,000 টাকা দেখাইতে খরচ করতে হয়, তখন আর ছেলেরা আর ওইখানে যায় না। জানে যে একটাতে যদি খরচ করা যে আসবে না আমার কাছে, হেরা বাচ্চা গেল। এইভাবে একটার বেশি 2টা হেরা দেখায় না। আর আমরা প্রয়োজনে 50টা পর্যন্ত দেখাই আপনাদেরকে, কারণ আপনার যতক্ষণ পছন্দ না হবে ততক্ষণ আমার দেখান আমার দায়িত্ব। মুসলমান হিসাবে আমরা যে ওয়াদা করে নেমেছি, সকলের বিয়া যেভাবে হোক বিয়াটা জানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা ইশারার মধ্যে জানি আল্লাহর মাধ্যমে যেন আমরা আনতে পারি, এবং আমরা যেন 2টা জোড়া যেন একত্রে মিলাইতে পারি, এই চেষ্টা করি আমরা সারাক্ষণ যাচ্ছি। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা কন্টিনিউ প্রোগ্রাম করে যাচ্ছি, কোনো অফিস বন্ধ নাই, কোনো অফিস বন্ধ করিনি আমরা। এই জিনিসটাই খেয়াল রাখবেন, যেহেতু বন্ধন মিডিয়া কোনোদিন অফিস বন্ধ করে না, খোলা রাখে সারাক্ষণ। আমরা বুক ফুলে ব্যবসা করি, ঘুম নিদ্রা আমরা ঠিক মতো হয়, কারণ আমরা বাটপাড়ি সিটারি করলে ঘুম নিদ্রা হারাম হয়ে যেত আমাদের। আমরা ভয়ে থাকতাম সবসময়, কে জানি আবার কোন দিক দিয়ে বিপদ আমার উপরে নিয়ে আসে, এরকম ভয়ে থাকতাম। হেরার মতন পলায় থাকতাম না আমরা পলায় থাকি না, বুক ফুলে ব্যবসা করি, সারা রাত ঠিক মতো ঘুমাই, আবার সকাল থেকে আবার রাত 11টা পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রাম করে যাচ্ছি। মনের বল আমাদের খুব খোলসা, এবং মনকে আমরা দিলকে আমরা সুন্দরভাবে আমরা রেখেছি, কারণ আমাদের কেউ 10 টাকা পাইবো না আমরা কারোর কাছে, সবার কাছে পাবো, কেউ আমাদের কাছে 10 টাকা পাবে না। সেই মন মানুষের দিন আমরা কাজ করি, কারণ 15 বছর বিনা পয়সা করে আসছি পাকিস্তান আমলে। তখন এই টাকার অভাব ছিল না, আর এখন কিসের অভাব হবে? এখন তো ভর্তি টাকাটা পাচ্ছি, হাতে তো টাকা আসতেছে। আজকে আমরা তো টাকা লোভ করার প্রয়োজন পড়ে না। এদের লোভ করার দরকার আছে, কারণ এরা জীবনে টাকা দেখে নাই। গরিবের ঘর সংসার থেকে তারা উঠেছে। অনেকে বড় লোকও আছেন, কিন্তু এরা টাকা লোভটা বেশি আছে বিদেই মিডিয়ার ব্যবসা করেন, যে ছলনা দিয়া মানুষের মুখের ভাষা দিয়া টাকাটা যদি তার থেকে ছিনিয়ে আনতে পারি তাইলে যথেষ্ট। আর এই মোবাইল আর বন্ধ করে দিয়ে আরেকটা সিম ব্যবহার করবো। আর আমাদের সিমটা দেখেন 01711264159, যে নাম্বার আপনার বিকাশে টাকা পাঠাচ্ছেন। এই মোবাইলটা কত বছর আগে দেখেন, প্রথম যখন বাংলাদেশে মোবাইল আসে সেই নাম্বার এটা। কাজে যদি আমরা ফাঁকি বাটপারি চালাকি করতাম, তাহলে আমাদের মোবাইল নাম্বার নতুন নতুন হয়তো 50টা দামের সিম কিনতাম, 100টা দামের সিম কিনে আবার নতুন করে চালাইতাম। কারণ আমরা ভিতরে কোনো গলত নাই, ওই মোবাইলেই আমরা ব্যবহার করতে যাচ্ছি। আপনি ফোন দিলে যেন আমাকে পাচ্ছেন, সেইভাবে আমরা ব্যবস্থা করে রেখেছি। কাজে আপনারা নির্ভয়ে বন্ধন মিডিয়াতে আসবেন, ভর্তির টাকাটা দিবেন, দেওয়ার পরে আপনারা পরে পারলে দিবেন, না পারলে নাই। যদি মনে করেন যে সে একটা ভালো বিয়ে করে গেছে, আমি কিছু টাকা দেওয়া দরকার, তখন কিছু খরচ দিয়েন। আর যদি না দেন, আমি জোর করে আপনার থেকে টাকা আনবো না। জোরে কোনো প্রশ্নই আসে না এখানে। আমি চাই সবার ভালোবাসা, সবার মনে আনন্দ দেওয়া, সবার মনেকে আনন্দ দিয়ে রাখা আমার এই কাজ ছিল ছাত্র জীবন থেকে। এখনো সেইভাবে যাচ্ছি, মানুষকে খাওয়ানো, মানুষকে আপ্যায়ন করা, মানুষের দূর দূরান্ত থেকে আসছে তাকে থাকার জায়গা দেওয়া, তাকে ভালো মন্দ খাওয়ানো, এইটা আমার দায়িত্ব। ছাত্র জীবন থেকে ছিল, আমার দাদার আমল থেকে মানুষকে খাওয়ানো আমাদের অভ্যাস ছিল। আমাদের পুরা গ্রামে আমাদের বাসায় মানুষকে খাওয়া দাওয়া বেশি করে। আমরা হয়তো কারো বাসায় একবেলা খাই নাই, কিন্তু গ্রামের যত লোক আছে একবেলা হলে আমার বাসায় খেয়েছেন ইনশাল্লাহ। কারণ কয়েকদিন পর পর অনুষ্ঠান করি, মানুষকে নিয়ে বিনা পয়সায় খাওয়াই। আমরা দেশে গেলে আমি মানুষকে সবাইকে খাওয়াই আছি, না খাওয়াই আছি না। কারণ আমার এটা দায়িত্ব, মানুষকে খাওয়ানো, মানুষের ভালোবাসা পেতে হইলে মানুষের থেকে দোয়া নিতে হলে তাকে খাওয়াইতে হয়, একবার ভালোভাবে খাওয়াইতে হয়। খাওয়ানোর মতন দোয়ার কোনোটাতে দুনিয়াতে নাই। আপনি যত খাওয়াবেন এত আপনার রিজিক আল্লাহ বাড়ায় দিবেন ইনশাল্লাহ।
এটা আমার জানা আছে। খাওয়ানোর এমন একটা ফল, একটা মানুষকে খাওয়ান জানে একমাত্র এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে খান। আমি খাওয়াই আল্লাহ, আমি কিন্তু খাওয়ানোর ক্ষমতা নাই, আমি খাওয়াইতে পারি না, একমাত্র আল্লাহ খাওয়ায়। আমাদের ইশারা মাত্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে খাওয়াবেন, আপনাদেরকে দেখবেন, সবকিছু করবেন। আমাদের হলো উসিলা মাত্র, আমরা চেষ্টা করে যাই। এবং যত মেয়ে দেখবেন নাস্তা পানি সবই আল্লাহর হুকুমে আপনারা খাওয়া দাওয়া করবেন। 2 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, খাবেন আমার এখানে ইনশাল্লাহ। এখানে খাইতে কোনো টাকা পয়সা দিতে হয় না, এখানে কোনো অর্থের প্রয়োজন হয় না। বেশি অর্থ আমরা কারোর থেকে নিয়ে নিই, ভয়ের কোনো কারণ নাই। যে যা পারেন তাই দিবেন। গরিব হলে এবং ভর্তির টাকা অনেক কম, কিন্তু গরিব হলে ভর্তির টাকা অনেক কম, পরে আর নিচ্ছেন 1 টাকা দিলেও আমি নিব না। আর যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত, বিয়ার পরে কম আর বেশি আপনারা দিবেন, দিলে আমি হয়তো একটু তাদেরকে বেতন টেতন দিয়ে সুন্দরভাবে চলতে পারবো। আমি তো গাড়ি কিনতে চাই না, বাড়ি করতে চাই না যে আমি লাখ লাখ টাকা নিয়ে বাড়ি করবো। আমরা কিন্তু অন্যায় কাজ করি না, অন্যায় কোনো কাজ করি না, অন্যায়ের প্রতিবাদ করি আমরা। কাজে আপনারা নির্ভয়ে আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ। বন্ধন মিডিয়াতে কোনো অসুবিধা নাই। যদি এমন হন যে আপনার কাছে 1টি টাকাও নাই, আসুন আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেই ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আমি করবো না, আল্লাহ করবেন, আমার সাথে দেখা করবেন ইনশাল্লাহ। এই বলে আমি আপনাদেরকে যা কথা বলে দিচ্ছি, শুধু মনে রাখার জন্য বলছি। আমি এখন আমাদের 32তম পর্ব, প্রথম যে মেয়েটাকে দেখাবো, 32তম পর্ব মিদিন রেজওয়ানা মুনির মেয়েটার নাম। রেজওয়ানা মুনির মেয়েটা 77-এ জন্ম। মেয়েটার পাসপোর্ট 2 ইঞ্চি হাইট। MA পাস করেছেন ইডেন কলেজ থেকে। মেয়েটা উত্তরাতে নিজের বাড়ি 7 নম্বর সেক্টর, যেটা বিএপি, যেখানে বিদেশিরা এবং ফরেনিয়াররা যেখানে থাকে, যেখানে নিরাপত্তা আছে বেশি, 7 নম্বর সেক্টর। সেখানে পরিবেশে মেয়ের বাবা 10 তলা বাড়ি করেছেন। সেখানে একটা এমন বাড়ি করেছেন 10 তলা, মেয়ের নামে আছে 7টা-8টা ফ্ল্যাট। মেয়ের 1 ভাই 1 বোন। মেয়েটা বিয়ে হয়েছিল, স্বামীটা মারা যায়, একটা মাত্র মেয়ে বাচ্চা আছে তার। মেয়ে বাচ্চাটাকে যদি গ্রহণ করেন, 7টা ফ্ল্যাটের মালিক, মানে একটা ফ্ল্যাটের দাম এলো 3 কোটি টাকা। এখানে 7টা ফ্ল্যাটের মালিক হবেন। মেয়ের বাবা বাংলাদেশ বিমানের ডাইরেক্টর ছিলেন, মেয়ের মা ছিলেন বলাকার ম্যানেজার ছিলেন। বাংলাদেশ বিমানের বলাকায় তার চেম্বার ছিল, ওইখানে বসতেন। দুজনে এখন রিটায়ার করেছেন, এবং বাবা মা দুজনেই রিটায়ার, দুজনেই বেঁচে আছেন ইনশাল্লাহ। যদি মেয়েটাকে ইনশাল্লাহ পছন্দ করে থাকেন, যেমন মেয়ে এমন, দেখতে সুন্দর, সব দিকে ভালো মেয়েটা, এমন কোনো সাইড নেই যে তার কোনো ত্রুটি আছে। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন, সে একজন ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার, সে তাকে যদি কেউ গ্রহণ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই মেয়েটাকে পাবেন ইনশাল্লাহ। আমরা বন্ধন মিডিয়া কোনো কারো কোনো ক্ষতি করি না। এই যে মেয়ের ছবি, এই মেয়ের ছবি, ছবির মধ্যে সব দেওয়া আছে। এখানে কিন্তু জালিয়াতির কোনো কারবার নাই। সরাসরি মেয়ে দেখাচ্ছি, সরাসরি মেয়ের ছবি দেখতেছেন, তার বাসা কোথায়, বাবার নাম কি, মায়ের নাম কি, সব দেওয়া আছে। এখানে কোনো 2 নম্বরে কোনো কাজ কারবার নাই। বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি আসেন, সুন্দরভাবে দেখতে পাবেন, সত্যিকার ভাবে মেয়ে দেখবেন, তার সবকিছু দেখবেন। মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আবার যখন আসবেন, আয়সা যখন মেয়ের ছবিটা আমাকে দেখাবেন, আবার ঠিক এই ছবি সহ আপনার সামনে তুলে ধরবো আমি ইনশাল্লাহ। কোনো 2 নম্বরই নাই, বাটপারি সিটারি নাই। লক্ষ লক্ষ মেয়ে আমাদের কাছে, শুধু বন্ধা বিধবা মেয়ে অনেক, আর আনমেরিড মেয়ে, যাদের নাকি বিবাহ হয় নাই, এরকম মেয়ে আছে মিনিমাম 15,000। কারণ হলো সারা বাংলাদেশের মেয়েরা বন্ধন মিডিয়াতে একমাত্র আসে, কারণ জানে যে বন্ধন মিডিয়াতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এখানে গেলে আমাদের সাথে চালাকি করবে না, আজে বাজে ছেলে দেখাবে না। যেরকম মেয়ে উপযুক্ত সেই রকম ছেলে দেখাবে, সেরকম ভাবে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ ভবিষ্যতেও। বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে যারা আসবেন, আমি থাকবো না দুনিয়াতে, আমার প্রতিষ্ঠান থাকবে। আমার প্রতিষ্ঠান এমন ভাবে শিক্ষা দিয়ে যাচ্ছি, আমি এমন ভাবে তাদেরকে গড়ে তুলে যাচ্ছি, যারা নাকি সুন্দরভাবে সামনের দিকে আরো এগিয়ে যাবে, কোনোদিন পিছনের দিকে যাবে না। বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সামনের দিকে আস্তে আস্তে ভালোর দিকে যাবে, কোনো 2 নম্বরই করবে না, মিথ্যা কথা বলবে না কারোর সাথে, যাহা বলিবে সত্য কথাই বলিবে, সত্যের কোনো ধ্বংস নাই। নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যাকে বলা হয়, আসুন আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কেট প্লাজার উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি নাম্বার 16, মেইন রোডের পাশে একবারে হাউস বিল্ডিং। তারপরে মেয়েটা দেখাচ্ছি কাজী ফাতেমা বিনতে 2। মেয়েটা 84-তে জন্ম, রাজবাড়ি, অর্থাৎ মেয়েটা হলো ফরিদপুরে মেয়ে, ফরিদপুর রাজবাড়ি মেয়ে। মেয়েটা অত্যন্ত চমৎকার, চেহারা সুন্দর, মেয়েটা দেখতে সুইট। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, তার যেহেতু বাচ্চা কাচ্চা হবে না, আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, তার অভিজ্ঞতা নাই, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের
89-তে জন্ম, মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি হয়, 13 নম্বর সেক্টরে বাড়ি, ডিস্ট্রিক্ট হলো গাজীপুরে। জানেন গাজীপুরে মেয়েরা সাংসারিক হয়, ধার্মিক হয়, নামাজি হয় এবং শ্বশুর শাশুড়ির সেবা, স্বামীর সেবার জন্য তাদেরকে বলতে হয় না। আসবেন ইনশাল্লাহ। এই ছবি দেখুন, এই মেয়েটা দেখুন, ফাতেমা তো 2 মেয়েটার নাম, গাজীপুরের স্থানীয় মেয়ে। মেয়েটার চেহারা অত্যন্ত সুন্দর, ভদ্র। আপনি এই মেয়েটাকে বিয়ে করলেন, ইনশাল্লাহ সাংসারিক একটা মেয়ে পাইলেন। 2 নম্বরে তার যে অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, এটা দেখে রাখলেই আপনি চলতে পারবেন আজীবন। গরজামাই হিসেবে থাকতে পারবেন। এখানে গাজীপুরে মেয়েরা গরজামাই হিসেবে আবৃত্ত করে না, কারণ তার অভাব নাই কোনো কিছু। ভালো একটা মানুষের দরকার। যদি আপনি একজন ভালো মানুষ হন, গাঞ্জা না খান, হিরোইন না খান, শিখে ধূমপান না করেন, তাইলে আমাকে ছাড়বেন। তারা গাঞ্জা হিরোইন খায়, এই সমস্ত লোক যেন আমার এরিয়ার মধ্যে না আসে আল্লাহর রহমতে। আল্লাহ যেন এদেরকে যেন আমার থেকে দূরে রহে, চোখে যেন অন্ধ হয়ে যায়, তারা যেন আসতে চাইলে রাস্তা যেন ভুলে যায়। আমি এটি আল্লাহ কাছে চাই, কারণ গাঞ্জা হিরোইন যারা খায়, মেয়েদের মন মানসিকতা বুঝবে না, সেই মেয়েকে চালাইতে পারবে না। সে জানবে, নিজের চলাটাই জানবে, গাঞ্জা হিরোইন খেয়ে রাস্তায় ঘুরবে, রাস্তা পড়ে থাকবে। এই সমস্ত ছেলেদের আমার কাছে না আছে। বন্ধ মিডিয়া যেমন ভদ্র নম্রভাবে কথাবার্তা বলে, ঠিক ছেলেরাও চাচ্ছি সেরকম ভদ্র। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে ঠিকানা খুঁজে নিবেন। তারপরে মেয়েটা শামিমারা রূপা। শামিমারা রূপা যে মেয়েটা, সে কেরানীগঞ্জে তার অরিজিনাল বাড়ি, সে মিরপুরে তার বাসা, মিরপুরে তার অফিস। সে ওয়াবদায় চাকরি করেন। ওয়াবদা মানে যেটা কারেন্টের ওয়াবদা, যেটা পাওয়ার, এখানে সে জব করে। তা 40 বছর আরো চাকরি রয়েছে। ওয়াবদা যারা চাকরি করে 60 বছর চাকরি করতে পারে। কাজে এই মেয়েটাকে যে বিয়ে করবেন, ইনশাল্লাহ আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার সন্ধান যদি পান, ইনশাল্লাহ মেয়ের নামে ফ্ল্যাট আছে, বাড়ি আছে, তার এখানে যদি আপনি থাকেন গরজামাই হিসাবে, কোনো আপত্তি নেই। তার শুধু ভালো একটা ছেলে দরকার, তার ছেলে সন্তান হবে না তার। আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, তার আপত্তি নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। কেরানীগঞ্জে মেয়েটার বাড়ি। তারপরে মেয়েটা হলো নাজমুল নাহার, 91-তে জন্ম। মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন, তার কোনো ছেলে সন্তান নাই। মেয়েটা গাজীপুর কলেজ গেটে তার বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা সন্তান পাবেন। নোয়াখালী মেয়ে, নোয়াখালী তার বাড়ি, এবং নোয়াখালী ফেনীতে তার বাড়ি। ওইখানে ডুপ্লেক্স বাড়ি রয়েছে, এখানে তার 5তলা বাড়ি রয়েছে। এখানে মেয়ের নামে 4টা ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আপনি গরজামাই হিসেবে থাকতে পারবেন। 2টা বা 1টা বাচ্চা আছে, তার অভিজ্ঞ থাকবে না, তার এখানে আসতে পারেন, থাকতে পারেন। মেয়েটা চমৎকার সুন্দর, দেখতে চমৎকার, 1 লক্ষের মেয়েদের একটা মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ভালো ভালো মেয়ে সন্ধান পাবেন ইনশাল্লাহ। মেয়েটার বাড়ি নোয়াখালী, 91-তে জন্ম। তারপরে মেয়েটা হলো 84-তে জন্ম। মেয়েটা 5 ফিট উচ্চতায় MA পাস করেছেন। শেরপুরে তার বাড়ি। মেয়ের নাম হলো মাজেদা খাতুন। এই মাজেদা খাতুন মেয়েটা অত্যন্ত সুন্দর, ভদ্র নম্র একটা মেয়ে, যদিও তার শেরপুরে বাড়ি। মেয়েটা উত্তরাতে সেটেল। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, 84-তে জন্ম। মেয়েটা কোনো ছেলে সন্তান হবে না, না হওয়ার সম্ভাবনা বেশি। তার বয়স প্রায় 39 বছর হয়েছে, 38-39। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। একটা না একটা মেয়ে অবশ্যই পাবেন ইনশাল্লাহ। 2টা বা 3টা বাচ্চা আছে, আপনার আবৃত্ত নেই মেয়েটার, আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো ইতি আক্তার। মেয়েটার নাম ইতি আক্তার। যে মেয়েটা খিলক্ষেতে তার জন্ম, তার বাসা হলো খিলক্ষেতে। খিলক্ষেতে নিজে তার বাড়ি আছে। উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। পাবনার মেয়ে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। মেয়েটা 82-তে জন্ম। মেয়েটা 5 ফিট হাইট। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, মেয়েটা যেহেতু কোনো ছেলে সন্তান হবে না, বিয়ে হয়েছিল, সংসার করেছে, ছেলে সন্তান না হওয়ার কারণে সেখান থেকে সে স্বামীর সংসার থেকে বঞ্চিত হয়েছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, মেয়েটা দেখতে যেমন চমৎকার, আমার সুন্দর, তার বয়স হলো 38 বছর। তাকে যে গ্রহণ করবেন, একটা ফ্ল্যাটের মালিক হবেন, ফ্ল্যাটের মালিক বাঁধবেন। মেয়েটা একটা চমৎকার একটা মেয়ে পাচ্ছেন, পাবনার মেয়ে বা মেয়ের ভাই, বোন, মা। মেয়ের ফ্যামিলি সবাই সিভিল এভিয়েশনে চাকরি করেন, যে সিভিল এভিয়েশনের মাধ্যমে বাংলাদেশ বিমান চলে। তাই সেই ফ্যামিলির মেয়েটা, তার নামে একটা ফ্ল্যাট বরাদ্দ রেখেছেন আমাদের খিলক্ষেতে উত্তরপাড়াতে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তার বাড়িটা হলো পাবনা। মেয়েটা 84-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি আপনার 1টা বা 2টা বাচ্চা আছে, আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো মিরপুরে বাড়ি, 88-তে জন্ম। এইটাও পাবনা বাড়ি। মেয়েটা জব করেন, সরকারি জব করেন। মেয়েটার নাম হলো শাকিলা আহমেদ।
শাকিলা আহমেদ মেয়েটা স্বাস্থ্য মোটামুটি ভালো, দেখতে ভালো, সে একটা জব করে, ভালো একটা জব করে সে ভালো একটা বেতন পাচ্ছেন, 1 লাখের উপরে বেতন পাচ্ছেন। আপনি যদি ছোট মোটো চাকরি করেন, দেখতে ভালো হন, আপনার 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত থাকবে না। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো যাত্রাবাড়িতে তার সরকারি হাসপাতালে সে জব করে, 88-তে জন্ম, হাজেরা খাতুন মেয়েটার নাম, ডাক্তার হাজেরা খাতুন, MBBS ডাক্তার। মেয়েটা হলো ডায়াবেটিক্স ডিপার্টমেন্টে আছে মেয়েটা, সে একজন ডাক্তার। বাংলাদেশে এত সুন্দর মেয়ে, ডায়াবেটিক্সের ডাক্তার, সে MBBS ডাক্তার। তার মতন একটা সুন্দর মেয়ে আমি খুব কম দেখেছি, যেমন দেখতে আমার সুন্দর। যাত্রাবাড়িতে তাদের 6 তলা বাড়ি রয়েছে, মেয়ের বাড়ি না কিন্তু মেয়ের বাবার বাড়ি। এখানে মেয়েটা 1টা বা 2টা ফ্ল্যাট পাবেন, এবং সে যে চাকরি করতেছে ডাক্তার হিসেবে, তার 2টা প্লটও হয়েছে বাংলাদেশের মধ্যে, 2টা প্লটের মালিক হয়ে গেছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনার একটা বাচ্চা আছে, তারা ভিতর নাই, ভালো একজন মানুষ, সে শিক্ষিত, মানে শিক্ষিত হইতে হবে, MBA বা MA পাস হইতে হবে, বা ইঞ্জিনিয়ার হলে তো আরো ভালো। তাহলে এই ডাক্তার মেয়েকেই গ্রহণ করতে পারবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আপনাদের কাজ অবশ্যই হবে, ইনশাল্লাহ অবশ্যই হবে। আসুন আমাদের এখানে। তারপরে মেয়েটা হলো আবহাওয়া অফিসের অধিদপ্তরের মেয়েটা, 1st ক্লাস একজন অফিসার। মেয়েটার নাম হইল মির্জা নীলুফা জাহান। এই মির্জা নীলুফা জাহানকে যে পছন্দ করবেন, তা যেহেতু সরকারি একটা বরাদ্দ, তার একটা প্লট রয়েছে, তারপরে তার একটা সরকারি ভাবে আবহাওয়া অফিসে তার একটা কোয়ার্টার পেয়েছেন। সেই কোয়ার্টারে সে 50 বছর আরো থাকতে পারবেন। সে যে কোয়ার্টারে আছে আবহাওয়া অধিদপ্তরের কোয়ার্টারে, সেই কোয়ার্টারে তার সমস্ত কিছু ফ্রিতে অফিস চলছে, তার বাসা চলছে। বাসার আমাদের 3 বেডের বাসা, 3 বেড এবং ড্রয়িং ডাইনিং আছে। যদি কোনো ব্যক্তির 1টা বা 2টা বাচ্চা আছে, সে একটা শিক্ষিত ভালো একটা জব করেন, তার জন্য এই মেয়েটা সঠিক হবে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই আবহাওয়া অফিসের অধিদপ্তরে যে 1st ক্লাস অফিসার মেয়েটা, তার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করলেই তাদের সাথে মোকাবেলা করে দিব আমরা। আমাদের বন্ধ মিডিয়াতে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা সুলতানা চৌধুরী, পল্লবীতে তার বাড়ি। মেয়েটা বর্তমানে টিচার, 84-তে জন্ম। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। সে একজন টিচার মানে শিক্ষার কারিগর। তারা মানুষকে শিক্ষা দেয়, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে গড়ে তোলে। শিক্ষার কারিগর একমাত্র যারা টিচার, তারাই টিচারের মতন ভদ্র বাংলাদেশ আর কোনো ডিপার্টমেন্টে নাই। তারা লোভ লালসা তাদের মধ্যে থাকে না। যারা শিক্ষক, যারা শিক্ষিকা, তারা মানুষকে ভালো উপদেশ দেন, ভালো পরামর্শ দেন। তাদের মধ্যে ছলচক্করি বা ছিটারি বা বাটপারি, মিথ্যার কোনো আশ্রয় তাদের মধ্যে থাকতে পারে না, কারণ তারা শিক্ষা নিয়েই তারা সারাক্ষণ ব্যস্ততার মধ্যে থাকেন। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এইরকম ভালো ভালো মেয়ে সংগ্রহ করতে পারবেন। শান্তশিষ্ট মেয়ে পাবেন, নামাজি ধার্মিক মেয়ে পাবেন, বংশীয় মেয়ে পাবেন। বংশীয় মেয়ে পেতে হলে আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসবেন। আজকে আমাদের 32তম পর্ব চলছে। এই বলে আমি এখানে বিরত নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধন মিডিয়া, আস্থার